আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি আছি এখন ধানমন্ডি 32-এ সেই ধ্বংসযজ্ঞ দেখার জন্য আমি সকাল সকাল আসছিলাম। এখানে আমার সাথে সাথে আরও অনেক মানুষজন আসছে। অনেক মানুষজন সকাল লাইট দিয়ে বিভিন্ন অন্ধকার জায়গাতেও তারা দেখতেছে, এবং এটা অনেকে মনে করতেছে যে আয়না ঘর এই জায়গাটাকে। এটা আসলে আয়না ঘর কিনা আমি আসলে নিজেও বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা হাই রেজ বিল্ডিং, এবং বিল্ডিংটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ করা হয়েছে। এবং আমরা যদি এটা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই বিল্ডিংটার মোটামুটি এই হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, এটা হচ্ছে লিফটের সেকশন। নর্মালি হয় কি, এইসব বিল্ডিংয়ের হাই রেজ বিল্ডিংগুলো হচ্ছে লিফটের জন্য আলাদা একটা সেকশন থাকে। সেই আলাদা সেকশনটার মধ্যে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে এই লিফটগুলো ওঠে, আর এটা হচ্ছে পাম্প দিয়ে এই পানিগুলো সেচতে হয়। সামনে যাও না বাবু। তো এইটা হচ্ছে হাইরেজ বিল্ডিংয়ের অবস্থা, এবং ওই সাইডে আরও অন্ধকার আছে। এটা মনে হচ্ছে আমার কাছে পার্কিং, এবং এই জায়গাটা হচ্ছে পার্কিং, এবং নিচে হচ্ছে আরেকটা পার্কিং। এই দুইটা পার্কিংয়ের হচ্ছে একটা ব্যবস্থা আছে। তো প্রচণ্ড পরিমাণে মানুষ আসছে সকালবেলা। আমি যখন আসছিলাম সকালবেলা, তখন যে পরিমাণে মানুষ ছিল, সময়ের সাথে সাথে অনেক বেশি মানুষজন এখানে আনাগোনা আছে। সো আয়নাঘর আসলে আছে কিনা আমি জানি না। আয়নাঘর থাকতেও পারে, নাও পারে। এই সাইডে হচ্ছে বিভিন্ন ধরনের লেখা, এখান থেকে ক্ষমতাসীন শক্তি, এখান থেকে ক্ষমতা চিরস্থায়ী না, 36শে জুলাই, দালান হারানোর বেদনা বড় বেদনা, গণহত্যার ক্ষমা নাই। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা, আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, যে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, আর হাসু আপা কেন নাই? তারপর হচ্ছে স্বৈরাচারী নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, আমার ফানায় তোমাকে পেলাম, হাসিনা, নতুন বাংলাদেশ, আই লাভ ইউ হাসু আপু। এরকম অসংখ্য লেখা কিন্তু এই আছে এই জায়গাটায়। দিল্লি না ঢাকা, 32 ফাঁকা, তারপর ডট কাকা, ভারত আবাদ পুড়িয়ে দাও, হ্যালো হাসিনা আপা। তো এই হচ্ছে এই আয়না ঘরের কথা, যেটা বলে আর কি। আয়না ঘরের আসলে কোনো অস্তিত্ব আমি এনে দেখতে পেলাম না। মানে নর্মালি আমরা আয়না ঘরের যে ইটা দেখতে পাইছি এই অনলাইনে, বিভিন্ন যে ইটি ছিল সেখানে যে দেখতে পাইছি আয়না ঘর বিভিন্ন কিছু, কিন্তু এই ধরনের কোনো কিছুই দেখতেছি না এখানে। আমার কাছে মনে হচ্ছে এটা ডুপ্লেক্স হাইরেজ বিল্ডিং হওয়ার কথা ছিল। হয়তো ভাবতে পারিনি যে আসলে আমি কখনো এইসব জায়গায় আসবো। এই যে আমি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি, এই যে উপরেও যাওয়া যাবে, চলেন উপরে যাই। উপরে গিয়ে আমি দেখাইতেছি বাকিটা। সো ভিডিওটা বেশি শেয়ার করতে হবে, অনেক বেশি শেয়ার করতে হবে আপনাদের দেখানোর জন্য। আমি সেই সকালবেলা চলে আসছি। এই যে আমি যে নিচে দেখাইছিলাম যে লিফটের বললাম যে হাইরেজ বিল্ডিং, এই সেই লিফটের। আমার আবার হাইট প্রবলেম আছে, তো এই যে এই জায়গাটাকে তারা মনে করছে আয়না ঘর, এরকম একটা কিছু। আর পিলারগুলো দেখছেন কি মোটা পিলার, অনেক বেশি মোটা পিলার। হ্যাঁ, এটা একটা ডুপ্লেক্স হাইরেজ হওয়ার কথা ছিল হয়তো। আর কাকগুলা এখানে ভাই এত কাকা করতেছে, কাকগুলাও বুঝে গেছে যে এখানে আসলে হ্যাঁ সামথিং ইজ রং। আমি এই গলি দিয়ে, এই সামনে দিয়ে, এই পাশ দিয়ে আমি কত গেছি, কিন্তু কখনোই ঢুকতে পারি না এই এরিয়ার মধ্যে। ওই যে ওইখানটাতে আমার গন্ডারকে রাখছি, গন্ডারের উপর আবার কেউ কিছু রাখছে নাকি না। এই যে মানুষজন এখানে ভাঙতেছে, বিভিন্ন জিনিস ভাঙতেছে, ভাঙিয়ে তারপরে নিয়ে যাচ্ছে।
একটা সময় এই জায়গায় দেশের কত, এই জায়গাটা দেখছেন বুলডোজার দিয়ে কেমনে ভাঙছে, ইভেন হচ্ছে নারকেল গাছ পর্যন্ত ভেঙে ফেলছে বুলডোজার দিয়ে। একটা সময় এই জায়গাটা কত নামি দামি মানুষ ছিল, একটা সময় আসছে, বসছে, খাইছে, ঘুমাইছে। আর এখন এই জায়গাটা একটা ধ্বংসলীলা। তো আমরা এখন একটু নিচে যাই, নিচে গিয়ে আমরা ওই সাইডটাতে দেখার চেষ্টা করি। তো আমার ওয়াইফকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাই না, তারপর তাকে নিয়ে আসছি, আমি তাকে জিজ্ঞেস করবো তোমার কেমন লাগছে। না আসলে কেমন লাগছে তোমার বলো? খুবই। আচ্ছা যাই হোক, সে আসলে কিছু বলতে চাচ্ছে না, তাকে আমি কয়েকবার রিকোয়েস্ট করলাম কিন্তু সে কিছু বলবে না। সে আসলে এখানে দেখতে আসছে, এটা আসলে অনেকে উপভোগ করছে, অনেকের হয়তো খারাপ লাগছে, এরকমও হতে পারে। এই যে মামারা আসছে, মামারা এসে বিভিন্ন জিনিস সার্চ করছে, কি নেওয়া যায়, কি করা যায়। সো অডিওটা কেমন পাচ্ছেন সেটা কিন্তু একটু কমেন্ট সেকশনে জানাইতে পারেন, আসলে অডিওটাকে আসলে পাইতেছেন কিনা। মামা কি করতে আসছেন? হ্যাঁ আচ্ছা, তো উনি আঞ্চলিক ভাষায় কি ঘোড়ার টিম কইছে আমি সেটা বুঝতে পারিনি। ভাঙতে আসছে, প্রচন্ড পরিমাণে ময়লা। এই যে ময়লাগুলা একসাথে স্তূপ করে দেখা গেছে যে আরেকদিন এটা নাশকতা হতে পারে। এই যে ভাই দেখেন কি সুন্দর ডিজাইনের হচ্ছে হাই রাইজ বিল্ডিং করছে, আর এই জায়গাটাকে বলা হয়েছে যে আয়না ঘর। এই জায়গাটাকে বলা হয়েছে আয়নাঘর। আয়নাঘর নিয়ে মানুষের অনেক আকর্ষণ। এই সেই আয়না ঘরের জায়গা, কিন্তু ভিতরে আসলে যা দেখছি এই ধরনের কিছু নাই। একটা হাই রাইজ বিল্ডিং, আর নিচে অনেক বেশি অন্ধকার ছিল, অনেক বেশি ডাস্ট, আর প্রচুর পরিমাণে মানুষ আসছে। ভাই দেখেন আপনারা কত পরিমাণে মানুষ আসছে। আমি বিজয় মিছিলেও মনে হয় যাইতে পারি নাই, কারণ হচ্ছে কাজের জন্য। আর এইখানে আসছি, আমি এদিকে একটা কাজে আসছিলাম, তো আমি এই জন্য ভাবলাম যে এই সাইডটাতে একটু যাই দেখি। দেখতে পাচ্ছেন ওই মানুষজন ভাঙতেছে, যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে যাচ্ছে। মানুষের শুধু হচ্ছে চিপা চাপার মধ্যে উঠে ঝুঁকি মারতেছে যে চিপা চাপার মধ্যে আয়না ঘর আছে কিনা। সাধারণ মানুষ, সব মানুষ আসছে। ওই জিনিসটা একটু ভিডিও করে নাও তো, যে চাচা হাসু আপু কোথায়, ওই যে ওই জিনিসটা একটু ভিডিও করে নাও। হ্যাঁ মানুষ সামনে যাও, সামনে গিয়ে তারপরে করো। আয়নাঘর দেখতে যাইতেছেন? নিচে 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 এই যে সাইডে। বাপ্পারা যে সেরা ডায়লগ, এই যে এখানে লেখা, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, আর হাসু আপা কোনায়, হাসু আপা কোনায়। এই যে পানি দিয়ে এই জায়গাটা ভরে গেছে। পানি এত পরিষ্কার কেমনে? ও ইয়ের পানি পড়তেছে, পাইপ ফুটো হয়ে গেছে, সেখান থেকে পানি বেরোতেছে।
দেখেন কি পরিমাণে মানুষজন এখানে আয়না ঘর খোঁজার জন্য আসছে, আয়না ঘর খুঁজে পাচ্ছে না দেখেই চলে আসতেছে।